আসসালামু আলাইকুম। হ্যালো শহরবাসী, চলেন যাই ঘুরে আসি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের আয়োজন, আজকে শুক্রবার, এই যে মাছ নিয়ে চলে আসলো সকালে। ছেলের পছন্দের মাছ কেটে আমি বক্সে করে রেখে দিলাম ফ্রিজে। আমি সবসময় বেশিরভাগ বক্সে রাখার চেষ্টা করি, তাহলে ফ্রিজটা ভালো থাকে। তারপরে রান্না বান্নায় চলে আসলাম, এখানে পোলাও রান্না করছি, ভাই আসছে বলে কথা। তারপরে একটু পিঠা বানাবো, নারিকেল কুড়ে নিলাম, কোরানো নারিকেল এই এখন ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি, পুর বানিয়ে নিব। গুঁড়ো দিলাম, অনেকক্ষণ নাড়াচাড়া করে পুর বানিয়ে নিচ্ছি। একটু ঘিও দিয়েছি, গুঁড়া দুধ। এই যে রান্না বান্না শেষ, আমার সব কিছু রান্না করেছি ভাইয়ের পছন্দ মতো। ভাই খেয়েছে তো, বাড়ির দই সাথে চালের গুঁড়া। এখন আমি চলে আসলাম পুলি পিঠা বানানোতে। চালের গুঁড়ো দিয়ে প্রথমবার বানাচ্ছি আমি। এখানে আমি সুন্দর করে একটু নরম করে একটু বেলে নিতে হবে রুটি আকারে। তারপরে পুর দিয়ে দিলাম, যে যার ইচ্ছে মতো শেপ দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন। আমি এভাবে বানিয়েছি, অনেকগুলাই বানিয়েছি। মাশাআল্লাহ ভালোই হয়েছিল খেতে। এখানে আমার ছেলে আমাকে সাহায্য করছে। ছেলে আমার যে কোনো কাজে সাহায্য করতে আসে, নষ্টও করে বেশি। এরকম দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে 2 কেজি দুধ আমি নামিয়ে নিয়েছি। ফুটে আসলে একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম, লবণ সামান্য, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অনেকক্ষণ নেড়ে দুধটাকে একদম 1 কেজির একটু উপরে করেছি। তারপরে পিঠেগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করার পরে নামিয়ে গরম গরম পরিবেশন করব। অনেক খেতে ভালো হয়েছে। সবচাইতে ভালো লাগবে সকালবেলা, ফ্রিজে রাখার পরে সকালে যে খাবেন অনেক টেস্ট হবে। এই যে ফাইনাল লুক, ভাইয়ের জন্য উঠিয়ে রাখছি।